স্টুডেন্টস, ক্লাস 11-এর ইংলিশ গ্রুপ বি মানে ইংলিশ তোমাদের ক্লাস 11-এর 2021-এর জন্য তোমাদের সেট 1 আজকে দিচ্ছি শর্ট প্রশ্নে। তোমাদের 25 মার্কসের শর্ট আসে, ঠিক আছে? দেখো, প্রথমে 1 নম্বরে আসে কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন্স। এমসিকিউ আর কি, 5টা আসবে, 5টাই লিখতে হবে। When Sita would be able to touch the moon was A. enormous, B. considerably big, C. small, D. average. উত্তর হবে B. considerably big. 2 নম্বর দেখো, Lakshmi was sitting on A. sofa, B. the floor, C. a bench, D. a steel trunk. উত্তর হবে D. a steel trunk. এই ডিটা উত্তর। এবার 3 নম্বর দেখো, জিমি স্টার্টেড হ্যাপিলি অ্যাট দ্য ড্যাশ সেট অফ সেফ ক্র্যাকার্স টুলস। এ ফাইনেস্ট, বি ফেয়ারেস্ট, সি বেস্ট, ডি লেটেস্ট। উত্তর হবে এ ফাইনেস্ট। 4 নম্বর দেখো, প্যারেন্টস লিভিং ইন ওল্ড এজ হোমস আর এ হ্যাপি, লোনলি, লুকিং অ্যাট দ্য ডোর ফর ফুড টু কাম, ডি উইক বাট রাগস। এদের হবে কি বি লোনলি। Parents living in old age homes are lonely. 5 number দেখো, the art that gives professional returns is called a fine art, B. abstract art, C. functional art, D. objective art. উত্তর হবে C. functional art. এবার দেখো 2 নাম্বার তোমাদের অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্সিস। 5টা করতে হবে, 10টা দেওয়া থাকবে, তার মানে অপশান থাকছে 10টার মধ্যে 5টা তোমাদের লিখতে হবে। এ নাম্বার দেখো, হু ওয়াজ অ্যান আনরিলায়েবল প্রসিকিউশন উইটনেস। কে একজন অনির্ভরযোগ্য বাদীপক্ষের সাক্ষী ছিল। আমি বাংলাটা লিখে দিচ্ছি, বাংলা পরীক্ষার সময় লিখবে না, বাংলা তোমাদের বোঝার জন্য লিখে। দ্য পুলিশ ইন্সপেক্টর অবজার্ভ দ্যাট লীলা ওয়াজ অ্যান আনরিলায়েবল প্রসিকিউশন উইটনেস। পুলিশ ইন্সপেক্টর বলেন যে লীলা একজন অনির্ভরযোগ্য বাদীপক্ষের সাক্ষী ছিল। বি নাম্বার দেখো, হু ইজ দ্য অথর অফ লীলাস ফ্রেন্ড। লীলাস ফ্রেন্ডের লেখককে। উত্তর হবে দ্য রাইটার অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ আর কে নারায়ণ। লীলাস ফ্রেন্ড গল্পের লেখক আর কে নারায়ণ। সি নাম্বার দেখো, হোয়াট ডিড স্যার মোহনলালস মিরর রিভিল। স্যার মোহনলালের আয়না কি প্রকাশ করলো? উত্তর হবে দেখো, দ্য স্যার মোহনলালস মিরর রিভিলড দ্যাট হি ওয়াজ ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট অ্যান্ড হ্যান্ডসাম, বাট এভরিথিং এলস ইন হিজ কান্ট্রি ওয়াজ ইনএফিশিয়েন্ট, ডার্টি অ্যান্ড ইনডিফারেন্ট। স্যার মোহনলালের আয়না একথা প্রকাশ করলো যে তিনি বিশিষ্ট, সুদক্ষ এবং সুদর্শন, কিন্তু এদেশের সবকিছুই অকেজো, নোংরা এবং সাধারণ মানের। এবার দেখো ডি নাম্বার, হু ওয়াজ লক্ষ্মী। লক্ষ্মী কে? উত্তর হবে লক্ষ্মী ওয়াজ দ্য ওয়াইফ অফ স্যার মোহনলাল। লক্ষ্মী ছিলেন স্যার মোহনলালের স্ত্রী। ই নাম্বার দাও, হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ দ্য শর্ট স্টোরি রাইটার ও হেনরি। ছোট গল্পকার ও হেনরির আসল নাম কি? উত্তর হবে দেখো, দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোর্টার। ও হেনরির আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। এফ নাম্বার দেখো, হোয়াট ওয়ার্ক ডিড জিমি ভ্যালেন্টাইন পারফর্ম ইন দ্য প্রিজন শু শপ। কারাগারের জুতোর দোকানে জিমি কি কাজ করতো? উত্তর হবে দেখো, জিমি ভ্যালেন্টাইন ইউজ টু স্টিচ শু আপার্স ইন দ্য প্রিজন শু শপ। কারাগারের জুতোর দোকানে জিমি ভ্যালেন্টাইন জুতোর উপরের অংশ সেলাইয়ের কাজ করত। জি নাম্বার দেখো, হোয়াট ডাজ লিটারেচার প্রোভাইড টু ম্যান। সাহিত্য মানুষকে কি দেয়? লিটারেচার প্রোভাইডস আস উইথ ইনার ডিলাইট। লিটারেচার প্রোভাইডস আস উইথ ইনার ডিলাইট। সাহিত্য আমাদের অন্তরে আনন্দের অনুভূতি যোগায়। 8 নাম্বার দেখো, হাউ ডাজ ম্যান অ্যাপ্রিহেন্ড দ্য ওয়ার্ল্ড। মানুষ কিভাবে জগৎকে বোঝার চেষ্টা করে? উত্তর হবে দেখো, ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। মানুষ তার মন এবং ইন্দ্রিয় দ্বারা আর কি ইন্দ্রিয় আদির সাহায্যে জগৎকে বোঝার চেষ্টা করে। এরপর দেখো আই, হোয়াই ডিড গড গিভ হিজ সন টু দ্য ওয়ার্ল্ড।
ঈশ্বর কেন পৃথিবীকে তার পুত্রটিকে দিলেন? গড গেভ হিজ সন বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড ভেরি মাচ। ঈশ্বর পৃথিবীকে খুব ভালোবাসতেন বলে তার পুত্রটিকে দিলেন। এরপরটা নাম্বার দেখো, আইজে, দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপুল, হুইচ হাঙ্গার ইজ রিফার্ড টু হিয়ার। এখানে কোন ক্ষুধার কথা বলা হয়েছে? উত্তর হবে দেখো, দ্য হাঙ্গার ফর লাভ ফেল্ট বাই পুয়ার পিপুল ইজ রিফার্ড টু হিয়ার। এখানে গরিব মানুষদের ভালোবাসার জন্য ক্ষুধার কথা বলা হয়েছে। এরপরে 3-এ নেই, তোমাদের শর্ট প্রশ্ন আসবে 4-এ দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন। এখানে তোমাদের কোনো অপশান থাকছে না, ঠিক আছে, যে কটা থাকবে সে কটা লিখতে হবে। দ্য রিভার গ্লাইডেথ at his own sweet will. Here river refers to the Gangas, the Thames, the Nile, the Mississippi. উত্তর হবে the Thames বা Thames নদী। The poet is a man, he lost a little much sometime a moment. উত্তর হবে little, a little আর কি। এবার দেখো সি, Meeting at Night is written by a Lord Tennyson, B. John Keats, C. Robert Browning, D. Wordsworth. উত্তর হবে C. রবার্ট ব্রাউনিং। এরপর ডি নাম্বার দেখো, হেয়ার সিক মিন্স ইল, বি আনপ্লিজেন্ট, সি ওয়েরি, ডি টায়ার্ড। উত্তর হবে এ ইল। ই নাম্বার দেখো, ও বেল প্রোক্লেইম দ্য আওয়ার। হেয়ার প্রোক্লেইম মিন্স এ ওয়েলকাম, বি অ্যানাউন্স, সি শাউট, ডি স্টপ। উত্তর হবে বি অ্যানাউন্স। এবারে 5 নাম্বার দেখো, 5 নাম্বারে অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সিঙ্গল সেন্টেন্স ইজ। এখানে 5টা করতে হবে, 10টি দেওয়া থাকবে, এখানেও তোমাদের অপশান থাকছে। এ নাম্বার দেখো, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, হুইচ সাইট ইজ রিফার টু হেয়ার। এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ রিফার টু হেয়ার। খুব সকালে লন্ডন নগরীর দৃশ্যের কথা এখানে বলা হয়েছে। এরপরে দেখো বি নাম্বার, হোয়াট ডাজ দ্য সিটি অফ লন্ডন উইয়ার লাইক এ গার্মেন্ট। লন্ডন নগরী পোশাক হিসেবে কি পরে? উত্তর হবে দেখো, দ্য সিটি অফ লন্ডন দ্য পোয়েট ইমাজিনস উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট। কবি কল্পনা করেছেন লন্ডন নগরী সকালের সৌন্দর্যরূপী পোশাক পরেছে। এবার দেখো তারপর একটা সি, হোয়াট ডাজ ব্রাদারহুড সাজেস্ট হেয়ার। এখানে ব্রাদারহুড কি বোঝাচ্ছে? হেয়ার ব্রাদারহুড সাজেস্ট দ্যাট এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ organically related. Here brotherhood suggests that everything in the universe is organically related. এখানে ব্রাদারহুড বলতে বোঝায় এই মহাবিশ্বের সবকিছুই সুসমন্বিতভাবে সম্পর্কিত। এবার দেখো ডি, হু চিয়ার্স আপ দ্য ড্রপিং স্পিরিট অফ দ্য পোয়েট। কবির হতাশ মনকে কে উৎসাহিত করে? উত্তর হবে দ্য স্টার্স ইন দ্য নাইট স্কাই চিয়ার আপ দ্য ড্রুপিং স্পিরিট অফ দ্য পোয়েট। রাতের আকাশের তারারা কবির হতাশ মনকে উৎসাহিত করে। এরপর দেখো ই নাম্বার, হোয়াই ইজ দ্য বিস ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ম ইন মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইট কবিতায় সৈকতকে কেন উষ্ণ হিসেবে বর্ণনা করা হচ্ছে? উত্তর হবে দেখো, দ্য বিস ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ম বিকজ দ্য স্পিকার ইজ লোডেড উইথ জয়েস অ্যান্ড হোপস অ্যান্ড হি ট্রাইস টু ইভোক এ সেন্সেশন অফ বিং উইথ হিজ বিলাভড। সৈকতকে উষ্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে কারণ বক্তা আনন্দ ও আশায় ভরপুর এবং তিনি তার প্রেমিকার সঙ্গে এক হওয়ার অনুভূতি জাগিয়ে তুলতে চান। এরপরে এফ নাম্বার দেখো, হোয়ার ডাজ দ্য স্পিকার্স বিলাভড লিভ ইন মিটিং অ্যাট নাইট। মিটিং অ্যাট নাইটে বক্তার প্রেমিকা কোথায় বাস করে? উত্তর হবে দেখো, দ্য স্পিকার্স বিলাভড লিভস ইন এ সিক্লুডেড ফার্ম হাউস অ্যাক্রস দ্য বে। বক্তার প্রেমিকা উপসাগরের প্রান্তে এক নির্জন খামার বাড়িতে বাস করে। এবার দেখো জি, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য
পোয়েম ডে ব্রেক কবিতাটির মূল বিষয়বস্তু কি? উত্তর হবে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ডে ব্রেক ইজ অ্যানাউন্সমেন্ট অফ এ নিউ ডে দ্যাট ব্রিংস নিউ হোপ। ডে ব্রেক কবিতাটির মূল বিষয়বস্তু হলো নতুন দিনের সূচনার ঘোষণা, যা নতুন আশা নিয়ে আসে। এবার দেখো 8 নাম্বার, হু রিমেইন আনস্টিরড বাই দ্য সি ওয়াইন্ড। সামুদ্রিক বাতাস দ্বারা কে অবিচলিত থাকে? উত্তর হবে দ্য ডেড বারিড ইন দ্য চার্চইয়ার্ড রিমেন আনস্টিরড বাই দ্য সি ওয়াইন্ড। গির্জা সংলগ্ন প্রাঙ্গণে কবরস্থ মৃতরা সামুদ্রিক বাতাস দ্বারা অবিচলিত থাকে। এবার দেখো পরেরটা আই, হোয়াই ইজ দ্য নাইট এনারমাউস? রাত্রিটি বিশাল কেন? দ্য নাইট ইজ এনারমাউস বিকজ ইট রিপ্রেজেন্টস দ্য হোল ইউনিভার্স। রাত্রিটি বিশাল তার কারণ এটি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিনিধি। যে নাম্বার দেখো, হু ওয়াজ ক্লডিয়াস টলেমি? ক্লডিয়াস টলেমি কে ছিলেন? ক্লডিয়াস টলেমি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান who lived in Rome around 90 to 160 AD. ক্লডিয়াস টলেমি, যিনি রোমে 90 থেকে 160 খ্রিস্টাব্দ নাগাদ বেঁচেছিলেন, তিনি একজন জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ ছিলেন। এবার দেখো 7 নম্বরে থাকবে তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। অ্যাটেম্পট এনি 5, তোমাদের 5টা করতে হবে, 10টা দেওয়া থাকবে। এটা তোমাদের র্যাপিড রিডার থেকে থাকবে, যে তোমাদের আলাদা একটা বই আছে র্যাপিড রিডার, সেটার থেকে এটা থাকবে। হ্যাঁ, র্যাপিড রিডার থেকে মোট নাম্বার থাকে 10, তার থেকে 5 নাম্বার শর্ট থাকে, মানে এমসিকিউ থাকে, আর বাকিটা প্রশ্নের উত্তর থাকে একটা। দেখো এ নাম্বার, ইন এ শিপরেক ইজিয়ান লস্ট এ অল হিজ ফ্যামিলি মেম্বার্স, বি হিজ ওয়াইফ অ্যান্ড এল্ডার সন, সি both of his sons, D his father। উত্তর হবে বি হিজ ওয়াইফ অ্যান্ড এল্ডার সন। বি নাম্বার দেখো, ইজিয়ান ওয়াজ দ্য মার্চেন্ট অফ এ এফিসিয়াস, সাইরাকাস, আর এন মেনাফোন। উত্তর হবে সাইরাকাস, বা উচ্চারণ হবে সাইরাফিউজ, সাইরাকাস না সাইরাকিউজ আর কি, সাইরাকিউজ। ইজিয়ান ওয়াজ দ্য মার্চেন্ট অফ সাইরাকিউজ। এবার দেখো সি, দ্য ডটার অফ দ্য ব্যানিশড ডিউক ওয়াজ এ সিলিয়া, বি ভায়োলা, সি এলিনা, ডি রোজালিন্ড। উত্তর হবে ডি রোজালিন্ড। তারপরে দেখো ডি, ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য লফুল ডিউক ওয়াজ এ ফেডেরিক, বি অলিভার, সি ব্যানিশড, ডি রিওরেন। উত্তর হবে সি ব্যানিশ, লফুল ডিউককে ব্যানিশড করেছিল। এবার দেখো ভায়োলা ওয়াজ দ্য টুইন সিস্টার অফ এ অরসিনো, বি সেবাস্টিয়ান, সি সিজারিও, ডি অলিভিয়া। উত্তর হবে বি সেবাস্টিয়ান। ভায়োলা ওয়াজ দ্য টুইন সিস্টার অফ সেবাস্টিয়ান। এবার দেখো এ অরসিনো লাভড, এ ভায়োলা, বি অলিভিয়া, সি ওয়ারফেয়ার, ডি রেসলিং। উত্তর হবে বি অলিভিয়া। এবার জি নাম্বার দেখো, ওথেলো ওয়াজ এ ভিলেন, বি এ ক্রাউড সোলজার, সি এ জেনারেল ইন দ্য ভেনিসিয়ান আর্মি, ডি এ জেনারেল ইন দ্য ব্রিটিশ আর্মি। উত্তর হবে সি এ জেনারেল ইন দ্য ভেনিসিয়ান আর্মি। 8 নাম্বার দেখো, হু স্টোল দ্য হ্যান্ডকারচিফ? এ ক্যাসিও, ইয়াগো, এমিলিয়া অফ এমিলিয়া ওয়াইফ অফ ইয়াগো, আর মন্টনো। উত্তর হবে সি এমিলিয়া ওয়াইফ অফ ইয়াগো। এমিলিয়া ইয়াগোর স্ত্রী স্টোল করেছিল হ্যান্ডকারচিফ, চুরি করেছিল হ্যান্ডকারচিফটা। এরপরটা দেখো, দ্য মার্ডারার্স অ্যাপয়েন্টেড বাই ম্যাকবেথ কিল্ড এ ব্যাঙ্কো, সি ফ্লিয়েন্স, সি বোথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স, ডি ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন। উত্তর হবে এ ব্যাঙ্কো। দ্য মার্ডারার্স অ্যাপয়েন্টেড বাই ম্যাকবেথ কিল্ড ব্যাঙ্কো। এবার দেখো তারপর একটা লাস্ট একটা, দ্য উইচেস আর ড্যাশ ক্যারেক্টার্স? এ সুপার ন্যাচারাল, বি ফেয়ার, সি ট্রু, ডি রিয়েল। উত্তর হবে এ সুপার ন্যাচারাল। দ্য উইচেস আর সুপার ন্যাচারাল ক্যারেক্টার্স। স্টুডেন্টস এ পর্যন্ত। তোমরা এরপরে আরও ভিডিও পাবে, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা যখন যেটা ছাড়বো সেটা পাবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।